কি বলছে, √37 বর্গমূল। তো আমরা সবসময় চিন্তা করব যে √37 সবচেয়ে কাছাকাছি বর্গ সংখ্যা কত। সবচেয়ে কাছাকাছি বর্গ সংখ্যা কত, ভাবো তো কত? অবশ্যই 36, ঠিক না? কাছাকাছি বর্গ সংখ্যাটা আমাদের বের করতে হবে। 36-এর সবচেয়ে কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে 37-এর সবচেয়ে কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে 36। তো আমরা কি করব, এই 36-এর বর্গমূল করব। বর্গমূল করলে কত আসে? 6 যোগ, আমরা একটা দাগ দিব। তারপরে এই উপর আমরা কি লিখবো, ঠিক না? অনেকের মনে প্রশ্ন, এবং নিচে আমরা কি লিখবো, এটাও অনেকের মনে প্রশ্ন জাগতেছে। কোনো সমস্যা নাই। এই উপর আমরা লিখবো যে এই যে কাছাকাছি বর্গ সংখ্যাটা, এই বর্গ সংখ্যা এবং আমার যে গিভেন যে সংখ্যাটা, এই দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স কত। 36 আর 37-এর মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে কত? 1। 1 লিখলাম, এবং আমাদের নিচে থাকবে একটা 2। এই 2টা হচ্ছে সবসময় সূত্রের। এই 2টা হচ্ছে কিসের ভাই? এই 2টা হচ্ছে সূত্রের। 2 ইন্টু আমাদের যে বর্গ আহ, আমাদের যে বর্গ সংখ্যার বর্গমূলটা, ওই বর্গ সংখ্যার বর্গমূলটাকে আমরা এখানে বসায় দিব। তাহলে কত আসে? 6+1/3 পার্ট 3-তে তোমাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব বর্গমূলের টেকনিক, পূর্ণবর্গ নয় এমন সংখ্যার স্কোয়ার রুট ট্রিক। এই ট্রিকটা ইউজ করার মাধ্যমে আমরা খুব কম সময়ই আমাদের যে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা, স্কোয়ার রুটের যে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা, সেই ভ্যালুটা বের করতে পারবো। আমি গ্যারান্টিতে বলতে পারি এই টেকনিক তোমরা আগে কখনোই দেখো নাই। এরকম একটা ট্রিক, যে টেকনিকটা তোমরা আগে কখনোই জানতা না। অনেক জায়গায় অনেক ধরনের ট্রিক দেখায় এটা বের করার, বাট আমার কাছে এই ট্রিকটা সবচাইতে ইজিয়েস্ট এবং সোজা মনে হয়। তো কথা না বলে আমরা শুরু করি। লেটস গেট স্টার্টেড। তো আমাদের প্রথম কোশ্চেনে কি বলা আছে? প্রথম কোশ্চেনে বলা আছে যে, কোশ্চেন নাম্বার 1 কি বলা আছে? √37-এর বর্গমূল কত? এই বর্গমূলটা করার আগে আমাদের একটা জিনিস মনে রাখা লাগবে, সেটা হচ্ছে যে কিছু ফ্র্যাকশনাল ভ্যালু মুখস্থ রাখা লাগবে। যেমন 1/1 সমান হচ্ছে আমাদের 1, 1/1 সমান হচ্ছে আমাদের 1, 1/2 হচ্ছে যে 0.5, 1/3 0.33, 1/4 0.25, ওর 1/5। দাঁড়াও, এটাকে আমি একটু একটা জায়গায় সুন্দর মতো লিখে দিই। এই আরেকটা পেজ আমি এটাকে তোমাদেরকে দেখাই, তাহলে সবচাইতে ইজি হবে। তো ফ্র্যাকশনাল ভ্যালু, তো কিছু ভ্যালু আছে যেগুলিকে আমাদের মুখস্থ রাখতেই হবে। আমরা যদি ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিতে চাই, তো আমাদের কিন্তু এগুলো মুখস্থ রাখা লাগবে, ফরজ লাগবেই ভাই, কোনো উপায় নেই। 1/1 ইজ ইকুয়ালস টু 1, 1/2 ইজ ইকুয়ালস টু 0.5, 1/3 সমান হচ্ছে যে 0.3, 1/4 হচ্ছে যে 0.25, 1/5 হচ্ছে 0.2, তারপর 1/6 এর যে ভ্যালু, ওটা হচ্ছে 0.16, তারপর 1/7 0.143, 1/8 হচ্ছে যে 0.125, 1/9 হচ্ছে যে 0.111, 1/10 হচ্ছে যে 0.1, 0.1। তো এই কয়েকটা যে ভ্যালু আছে 1 থেকে 10 পর্যন্ত, এইগুলো আমাদের মাস্ট মনে রাখতে হবে, একদম ফরজ। এগুলো হচ্ছে যে একদম, কি বলবো, মানে একদম 3 স্টার, 3 স্টার, একদম 3 স্টার। এগুলো মুখস্থ রাখাই লাগবে, কোনো উপায় নেই। 3 স্টার, এগুলো মুখস্থ রাখাই লাগবে। তো এই যে এই ক্লাসের যে পিডিএফটা, এই পিডিএফটা আমি তোমাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। এই পিডিএফটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, এবং আমার ভিডিওর ডিসক্রিপশনেও দিয়ে দিব, সমস্যা নাই। তো এই ভ্যালুটা আশা করি যে তোমাদের এতক্ষণে মুখস্থ হয়ে গেছে। এই নন পারফেক্ট স্কোয়ারের রুট নির্ণয় করার জন্য এই যে ফ্র্যাকশনাল ভ্যালুগুলি, এই ভ্যালুগুলি অবশ্যই মুখস্থ রাখা লাগবে। মুখস্থ না রাখলে
কখনোই পারবা না। কেন লাগবে আমি বলতেছি। তো আমরা আমাদের প্রশ্নে চলে যাই। তো প্রশ্নে কি বলছে? √37 বর্গমূল। তো আমরা সবসময় চিন্তা করব যে √37 সবচেয়ে কাছাকাছি বর্গ সংখ্যা কত? সবচেয়ে কাছাকাছি বর্গ সংখ্যা কত? ভাবো তো কত? অবশ্যই 36, ঠিক না? কাছাকাছি বর্গ সংখ্যাটা আমাদের বের করতে হবে। 36-এর সবচেয়ে কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে 37-এর সবচেয়ে কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে 36। তো আমরা কি করব? এই 36-এর বর্গমূল করব। বর্গমূল করলে কত আসে? 6 যোগ, আমরা একটা দাগ দিব। তারপরে এই উপর আমরা কি লিখবো, ঠিক না? অনেকের মনে প্রশ্ন, এবং নিচে আমরা কি লিখবো? এটাও অনেকের মনে প্রশ্ন জাগতেছে। কোনো সমস্যা নাই। এই উপর আমরা লিখবো যে এই যে কাছাকাছি বর্গ সংখ্যাটা, এই বর্গ সংখ্যা এবং আমার যে গিভেন যে সংখ্যাটা, এই দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স কত? 36 আর 37-এর মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে কত? 1। 1 লিখলাম, এবং আমাদের নিচে থাকবে একটা 2। এই 2টা হচ্ছে সবসময় সূত্রের। এই 2টা হচ্ছে কিসের ভাই? এই 2টা হচ্ছে সূত্রের। 2 ইনটু আমাদের যে বর্গ আহ, আমাদের যে বর্গ সংখ্যার বর্গমূলটা, ওই বর্গ সংখ্যার বর্গমূলটাকে আমরা এখানে বসায় দিব। তাহলে কত আসে? 6 প্লাস 1/12, ঠিক না? 6 প্লাস 1/12 আসে। এখন আমরা যদি এটাকে ভাঙায় লিখি, 1/2 ইন্টু 1/6 আকারে লিখতে পারি, কমন সেন্স। তো 6 প্লাস 0.5, ওই যে ভ্যালুগুলি আমি লিখে দিয়েছিলাম, 0.5, আর এটা হচ্ছে কি 0.16। তো 6 প্লাস, এখন আমাদের কাজ হইতেছে যে আমরা এই যে দশমিকের সংখ্যাগুলিকে, এই দশমিকের সংখ্যাগুলিকে পূর্ণ সংখ্যা বানাবো। তো পূর্ণ সংখ্যা বানানোর জন্য কি করতে হবে? 5 ইন্টু 10⁻⁻1 করতে হবে। 10⁻⁻1 মানে হচ্ছে যে এক ঘর আগে। 10-এর পাওয়ার যত থাকবো, মাইনাস মাইনাস যত থাকবো, ওইটা হচ্ছে যে তত ঘর আগে। তো 16 ইন্টু 10⁻²। এখন দেখো, 6 যোগ 5 কত? 80। 80 গুণ 10⁻, কত? -3 হয় না? দেখো, 10⁻⁻1 -2 সমান কি? 10⁻³ না? তো 80 ইন্টু 10⁻³ তো 10⁻³ মানে কি? এই 80 3 ঘর আগে। তো এই 80 3 ঘর আগে গেলে কি হবে? 80 3 ঘর আগে, এই যে 0 গেলাম, 8 গেলাম, আবার একটা 0 দিয়ে পূর্ণ করলাম, আবার একটা দশমিক দিলাম, তারপর 0 দিলাম। তো 0.08। তো 6 প্লাস 0.08, 0.08। তো এটার যে অ্যান্সারটাকে আমি এখানে লিখতেছি। তো 6.08। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি যে বোঝা গেছে। এখন আমি তোমাদেরকে প্রুফ দেখাই দিই। প্রমাণ না দেখালে তো হয় না। প্রমাণটাও দেখাই দিই যে অ্যান্সারটা কাছাকাছি একদম কারেক্টলি আসছে কিনা। যেমন 37 রুট দিলাম, কত আসছে? 6.08। মিলছে কি মিলছে না? একদম অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসবে। মিলছে। তো আরো একটা প্র্যাকটিস আমরা করি। আমাদের এই যে ফ্র্যাকশনাল ভ্যালুগুলি আছে, এগুলি মাস্ট মুখস্থ রাখা লাগবে। মুখস্থ না রাখলে ভাই কখনোই পারবা না। এটা একদম লিখিত দিয়ে দিলাম। তো আমরা আমাদের আর একটা এক্সাম্পল দেখি। যেমন সে টু সে √26, এটাও কি একটা নন পারফেক্ট স্কোয়ার সংখ্যা। তো আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে যে কাছাকাছি সংখ্যাটা বের করবো। কাছাকাছি বর্গ সংখ্যা কত ভাই? 25 না? 25। তো 25-এর বর্গমূল করো, 5 যোগ, উপরে থাকবে এই দুটো সংখ্যার ডিফারেন্স, 26 - 25 সমান কত? 1 ডিভাইড বাই 2 ইন্টু এই যে বর্গ সংখ্যাটা 5। তো 5 প্লাস 1/10। তো 5 প্লাস 1/10 সমান কত ছিল? 0.1। তাহলে 5.1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর ধরো আরেকটা সংখ্যা ধরলাম যে ধরো যে 47, √47। তো কাছাকাছি বর্গ সংখ্যা কত? বেশি নেওয়া যাবে না, কম নিতে হবে। কাছাকাছি বর্গ সংখ্যা কত? 36। তো 6 যোগ 36 আর 47-এর মধ্যে ডিফারেন্স কত? 47 আর 36-এর মধ্যে ডিফারেন্স কত? 1 1 11। তো 11 এখানে বসাই দিব, ডিভাইড বাই 2 ইন্টু
টু ইন্টু এই যে সংখ্যাটা, তো 6+11/12, ঠিক না? এখন দেখো এটাকে কিভাবে ক্যালকুলেশন করবো আমরা। তো 6+1/12 লিখলাম, 1/12 ইন্টু 11। তো 6+1/12 মান কত? আগে কিন্তু আমরা বের করছি, কত ছিল? 0.08 গুণ 11। তো দেখো 6+8 11 কত? 88 ইন্টু 10⁻², তাহলে কত হয়? 10⁻², 2 ঘর আগে যাবে। তো 6+0.88, 6+0.88, তো কত হয়? সরি, আমি অনেক কিনারে চলে যেতেছি, এত কিনারে যাওয়া উচিত না। তো এই যে ক্যালকুলেশনটা আর একটু উপরে করি। তো 6+88 ইন্টু 10⁻² ছিল। তো 6+2 ঘর আগে যাবে, 2 ঘর আগে, 1 ঘর 2 ঘর, তো 0.88। তো আমাদের অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 6.88। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি যে বোঝা গেছে। এবার আমি তোমাদের জন্য কিছু বাড়ির কাজ দিয়ে দিই, তোমরা একটু নিজেরা একটু ট্রাই করবা যে পারো কিনা। √39 এর ভ্যালু কত, এটা করবা। তারপর √45 এর ভ্যালু কত, এটা করবা। তারপর √85 এর ভ্যালু কত, এটাও করবা। তো এই তিনটা আমি তোমাদের জন্য বাড়ির কাজ হিসেবে দিয়ে দিলাম। বাড়ির কাজ হিসেবে দিয়ে দিলাম HW। তো এটাই ছিল ভিডিও। আশা করি যে ভিডিওটা তোমাদের সকলেই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।